অবশেষে ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত কার্ড বানানোর জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু এই ভিডিওর মাধ্যমে এটাই থাকবে না, আয়ুষ্মান ভারত কার্ড বানানোর পরে তোমাদের কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে, তোমাদের ফ্যামিলি আইডি কিভাবে তোমরা চেক করবে সেটাও তোমাদের দেখানো হবে। অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে দুটো তথ্যই তোমাদের থাকবে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটাও দেখানো হবে, প্লাস তোমাদের কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে সেটাও তোমাদের দেখানো হবে। প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও। এখানে দেখো তোমাদের ফিচার্স অফ পোর্টাল, যেখানে তোমার আধারের সাথে তোমাকে লিঙ্ক করতে হবে, তোমাদের মেম্বার অ্যাড করতে হবে, তুমি কেওয়াইসি করতে পারবে এবং তোমাদের স্ট্যাটাস তোমরা চেক করবে। তো স্ট্যাটাসের অপশানে আমি লাস্টের দিকে যাব, আগে প্রথমে তোমাকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। সাইটটা ভালো করে নোট ডাউন করে নাও, beneficiary.nha.gov.in। এই সাইটে যখন তোমরা ভিজিট করবে, দেখো তোমাদের এখানে একটি ডাউনলোড বলে সেকশন তোমরা দেখতে পাচ্ছ, আওয়ার মোবাইল অ্যাপ। এই অপশানে যখনই তোমরা ক্লিক করবে, তোমরা মোবাইলে অ্যাপটাকে তোমরা ডাউনলোড করতে পারবে, যে অ্যাপটার নাম হচ্ছে PMJAY। এটা তোমরা গুগল প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করবে, এখানে ডাউনলোড সেকশানে গিয়ে ক্লিক করলেই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবে। এবার অ্যাপটাকে ডাউনলোড করার পরে কিভাবে তোমরা মোবাইলে ফর্মটা ফিল আপ করবে আমি সেই ব্যাপারে নিয়ে চলে যাচ্ছি, তো দেখে নাও। তো PMJAY এই অ্যাপটাকে তোমাদের ডাউনলোড করতে হবে। অ্যাপটাকে ডাউনলোড করার পরে দেখো তোমাদের যখন তোমাদের এই অ্যাপটাকে তুমি ওপেন করবে, তোমাদের মোবাইলে তোমরা ওপেন করে নিলে, এখানে দেখো অ্যাম আই এলিজিবল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশানে ক্লিক করবে, বেনিফিশিয়ারি যে লগ ইন আস সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ, এরকম ক্যাপচা কোড তোমাকে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটা যখন তুমি টাইপ করে দিলে, তারপরে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে। তারপরে দেখো অথেন্টিকেশনের জন্য তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটাকে যখনই তুমি এন্টার করে দিলে, তো ওটিপিটাকে তুমি এন্টার করে দেবে, ঠিক আছে, একদম নির্ভুল এন্টার করবে। তারপরে ক্যাপচা কোডটা দেখতে পাবে, যে ক্যাপচা কোডটা তোমাকে এখানে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটাকে টাইপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের একটি ব্যাপার তোমাদের বলে রাখি, তুমি চাইলে স্টেট এবং তোমাদের সাবস্কিম এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে তুমি একবার সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমাকে বলছে যে ইউ ক্যান সার্চ ইউজিং আধার অথবা ফ্যামিলি আইডি। নয় তুমি আধার নাম্বার দিতে পারো, না হলে তুমি ফ্যামিলি আইডি দিতে পারো। যদি আধার নাম্বার দাও, দেখো আধার নাম্বারের জায়গায় একটা রেড স্টার রয়েছে, ঠিক আছে, অথবা কিন্তু তাহলে তোমাকে আধার নাম্বারটাই তুমি বসিয়ে দেবে। কার আধার নাম্বার বসাবে? যে বেনিফিশিয়ারি, যে সুবিধাভোগী, তার আধার নাম্বারটাই বসাতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যাপচা কোডের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে, আধার নাম্বারটা আগে বসিয়ে নিলে, তো আমি বসিয়ে নিলাম আধার নাম্বারটা, এরপরে ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। তো এবার হচ্ছে যে প্রসেসিং ইওর রিকোয়েস্ট, অর্থাৎ তোমার রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে, যেখানে প্রথমে দেখো তোমার কেওয়াইসি করতে হবে। তুমি চাইলে আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে পারো, মানে আধার নাম্বারটা যখন তুমি এন্টার করছো, তোমার আধারের সঙ্গে যে মোবাইলের নাম্বারের লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি আসবে, সেটা দিয়ে তুমি কেওয়াইসি করতে পারো। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো, ঠিক আছে, তার জন্য তোমাকে ক্যাফেতে যেতে হবে। আইডি স্ক্যানের মাধ্যমে করতে পারো, অর্থাৎ চোখের যে তুমি আইডি স্ক্যান করে সেটা করতে পারো, সেটার জন্য তোমাদের ক্যাফেতে যেতে হবে। এছাড়া তোমাদের ফেস অথেন্টিকেশন করতে পারো, মানে মোবাইলের যে ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরাটা তুমি অন করে সেখানে মোবাইল ফেস অথেন্টিকেশন করে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে আধার নাম্বারটা এখানে বসাচ্ছি। আধার নাম্বারটা বসানোর পরে দেখো এখানে আধার নাম্বারটা বসালাম এবং ফেস অথেন্টিকেশন অপশানে আমি রাখলাম, এবং এখানে কনসেন্টে দেখবে স্ক্রল করে নিচের দিকে নামার পরে এই চেকবক্সে ক্লিক করে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে দেখো, ঠিক আছে, তো এবার হচ্ছে তোমার ফেস অথেন্টিকেশন হচ্ছে, ঠিক আছে, তোমাকে ফেসটাকে ঠিকঠাক করে একদম অথেন্টিকেশন করতে হবে। তো এখানে করার পরে দেখো তোমাদের এখানে বলছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান থাকছে, যে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটা যে তুমি দিচ্ছ, তো ইয়েস তুমি মোবাইল নাম্বারটা দিলে। বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু দিতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মোবাইল নাম্বারটা যেটা সেটা কিন্তু তুমি এখানে টাইপ করে নিলে মোবাইল নাম্বারটা, ওকে, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই সেটা টাইপ করে নিলে। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে তারপরে দেখো তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটাকে তোমাকে এখানে আবার তোমাকে টাইপ করতে হবে।
মোবাইল নাম্বারে ওটিপিটাকে আমি টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটা। যদি তুমি ওবিসি হও, এসসি এসটি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে পিনকোড নাম্বার, তারপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমার ডিস্ট্রিক্টের তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, আরবান থেকে না রুরাল থেকে সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিটি টাউন সেটা তুমি সিলেক্ট করবে, তোমার ওয়ার্ড সেটা যদি থাকে তাহলে তুমি সেটা দেবে, না থাকলে দেবে না। তো এগুলো করার পরে তুমি চাইলে অ্যাড মেম্বার যে ডিটেলস সেইখানে ফ্যামিলি মেম্বার তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপরে যে চেক বক্স দুটো দেখতে পাচ্ছ এই দুটো চেক বক্সেই তোমাকে ক্লিক করে দিয়ে সাবমিট করতে হবে। দেখো যখনই তুমি সাবমিট করবে তোমাদের দেখতেই পাচ্ছ ইকেওয়াইসি কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড আফটার সাম টাইম, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরেই তুমি ঘরে বসেই আয়ুষ্মান কার্ড তুমি এখান থেকে প্রিন্ট তুমি নিয়ে নিতে পারবে, মানে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখালাম। এবার ফর্ম ফিল আপ করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কার্ড কিন্তু হাতে আসবে না। তোমাদের পরবর্তী সময় যারা তোমরা অফলাইনে ফিল আপ করেছো বা অনলাইনে ফিল আপ করেছো, তোমাদের এখানে যেটা করতে হবে তোমাদের স্ট্যাটাসটা তোমাদের চেক করতে হবে। এবার তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে, যে পেজেতে তোমাদের দেখতে পাচ্ছ যে লগ ইন আজ, এই লগ ইন আজ অপশানে গিয়ে বেনিফিশিয়ারি আর হচ্ছে অপারেটর এই দুটো অপশান তোমাদের কাছে শো করছে। তোমাদের যেটা করতে হবে বেনিফিশিয়ারি অপশানে গিয়ে ক্লিক করতে হবে, তারপরে তোমাকে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোড এখানে টাইপ করবে, তারপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো এরকমই একটি পেজ তোমাদের ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি পোর্টাল, এবং এখান থেকে যে স্কিম বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখো পিএমজেএওয়াই অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই পিএমজেএওয়াই এটাই কিন্তু থাকবে। এরপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেটের তুমি লম্বা লিস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে, সেইখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে সাব স্কিম হিসাবে পিএমজেএওয়াই এটাই কিন্তু থাকবে। এরপরে তুমি তোমার জেলা এখান থেকে সিলেক্ট করবে, এখান থেকে দেখতে পাচ্ছ যে লম্বা লিস্ট একদম জেলার বেরিয়ে আসবে, এখান থেকে তোমার জেলা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং আমি আমার জেলা এখান থেকে সিলেক্ট করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে তুমি বিলং করছো। এখান থেকে জেলা সিলেক্ট করে নিলাম। এরপরে সার্চ বাই অর্থাৎ কী মাধ্যমে তুমি সার্চ করতে চাইছো, রেশন কার্ড দিয়ে সার্চ করতে চাইছো তাহলে রেশন কার্ডের নাম্বার বসাতে হবে, যদি ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে চাও তাহলে ফ্যামিলি আইডির নাম্বারটা বসাতে হবে, তারপরে আধার নাম্বার দিয়ে যদি সার্চ করতে চাও তাহলে আধার নাম্বারটা বসাতে হবে, তুমি যদি পিএমজেএওয়াই যে কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে তুমি সেই কার্ড নাম্বারটা দিয়ে তুমি সার্চ করতে পারবে। তো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ যে ওয়ান ফ্যামিলি ফাউন্ড অর্থাৎ একটি পরিবার কিন্তু ফাউন্ড হয়েছে, যেখানে হচ্ছে পরিবারের সম্পূর্ণ ডিটেলসটা অর্থাৎ পরিবারে কতজন সদস্য এবং কারা কারা এই যে আয়ুষ্মান ভারত কার্ডের যে মানে ফেসিলিটি পাবে তাদের যে নামের তালিকা সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং তাদের রিলেশনগুলো এখানে দেওয়া রয়েছে। আমি এক এক করে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বলছি। দেখো প্রথমে হচ্ছে তোমার ফ্যামিলি আইডি, এটা এখানে শো করবে, তোমার অ্যাড্রেসটা তোমার এখানে শো করবে, তারপরে হচ্ছে যে তোমার এখানে দেখো তোমার এখানে নামগুলো থাকবে, এখানে নাম থাকবে, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ থাকবে, তারপরে হচ্ছে তোমাদের এখানে সোর্স হিসাবে তোমার রেশন কার্ডের যে কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা কিন্তু এখানে থাকবে, যেমন পিএইচএইচ তোমরা দেখতে পাচ্ছ, ফাদার নেম এখানে শো করবে, রিলেশনটা কি রয়েছে সেই রিলেশনটা শো করবে, ওয়াইফ সন আদার্স তো এখানে সিলেক্ট শো করবে, তারপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ইকেওয়াইসি স্ট্যাটাস হিসাবে তোমরা দেখতে পাচ্ছ কিছু জায়গায় আইডেন্টিফাইড রয়েছে, কিছু জায়গা হচ্ছে আনআইডেন্টিফাইড রয়েছে, আবার কিছু জায়গায় ভেরিফাইডও রয়েছে। পাশাপাশি হচ্ছে কার্ডের স্ট্যাটাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার্ডের স্ট্যাটাসে সেখানে তোমরা দেখে নেবে যে কাদের দেখাচ্ছে নট জেনারেটেড দেখাচ্ছে, যে এখনও পর্যন্ত জেনারেট হয়নি, তারপরে দেখবে পরবর্তী দেখতে পাবে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং অর্থাৎ এখনও রাজ্যের তরফ থেকে ভেরিফিকেশানটা এখনও করা হয়নি, এখনও পেন্ডিং পজিশানে রয়েছে। যখনই স্টেট ভেরিফিকেশান পেন্ডিংটা উঠে গিয়ে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এখান থেকে ভেরিফাইড দেখতে পাবে এবং অনায়াসে তোমাদের কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে অ্যাকশানের জায়গাটা,
যেখানে তোমরা যারা যারা কেওয়াইসি করতে চাও, ঘরে বসে যারা কেওয়াইসি করতে চাও তারা কিন্তু এই অপশানে ক্লিক করতে পারবে। এবং এখান থেকে দেখো তোমাদের ডাউনলোড কার্ড বলে অপশান রয়েছে, ই কেওয়াইসি, তোমরা ঘরে বসেই ই কেওয়াইসি করে নিতে পারবে। তারপরে আধার লিঙ্ক করাতে পারবে, রিনিউ করাতে পারবে। এই যে বিভিন্ন যেসব অপশানগুলো শো করছে এগুলো কিন্তু তুমি করতে পারবে। যখনই তোমাদের কার্ডের স্ট্যাটাসে তোমাদের পুরো ভেরিফাই যখন হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা সেগুলো করতে পারবে। যখনই তুমি এই যে ই কেওয়াইসির এই অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের কাছে এরকমই কিন্তু পপ আপ শো হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন। অর্থাৎ তোমরা যারা আনআইডেন্টিফাইড, অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের আইডেন্টিফাইড হয়নি, ঠিক আছে, পুরো প্রসেস যখন এখনও কমপ্লিট হয়নি, তোমরা কিন্তু বেনিফিশিয়ারি লগ ইন করতে এখন পারবে না। তোমাদের যেটা করতে হবে, তোমাদের অপারেটর দিয়ে তোমাদের অথেন্টিকেট করতে হবে, মানে যারা অফিসার তারাই কিন্তু এটা করতে পারবে, তোমরা এখন এটা করতে পারবে না। ঠিক আছে, তোমরা পরে করতে পারবে, এখন কিন্তু করতে পারবে না, মানে ই কেওয়াইসি এখন করা যাবে না। ওকে, তো তোমাদের এখানে কার্ডের ক্ষেত্রে বলে রাখি, যখনই তোমাদের কার্ড প্রসেস হয়ে যাবে তোমাদের এইখানে দেখতে পাবে যে কার্ড ডাউনলোড কার্ড বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ফ্যামিলির যতজন রয়েছে তাদের কিন্তু কার্ড তুমি ডাউনলোড করতে পারবে। এখন কিন্তু যেহেতু আনআইডেন্টিফাইড যেহেতু রয়েছে, তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু কার্ড কিন্তু ডিটেলসটা শো করবে না। তার জন্য তোমরা দেখতে পাবে যে মোবাইল নাম্বারে দেখো নট অ্যাভেলেবেল, মানে এইরকম টাইপের একটা ডিফল্ট কিন্তু তোমাদের শো হবে। কিন্তু যাদের আইডেন্টিফাইড হয়ে গেছে তাদের কিন্তু প্রপার একটা কিন্তু শো হবে। ঠিক আছে, এরকম কিন্তু ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু আস্তে আস্তে তাদের প্রসেসটা যখনই কমপ্লিট হয়ে যাবে, মানে ভেরিফিকেশন প্রসেস যখন স্টেট ভেরিফিকেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখানে আইডেন্টিফাইড বলে দেখিয়ে দেবে এবং তোমাদের এই ভেরিফিকেশনটা যে কমপ্লিট হয়ে গেল। এবং অতি সহজেই তোমরা এই অপশানগুলোতে ক্লিক করেই তোমরা কার্ডগুলো আলাদাভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।